এই মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি করে কেন আমরা এইরকম নির্যাতিত হব? কিসের মহিলা বিষয়ক অধিদপ্তর? আমাদের উপর কেন এই নির্যাতনটা? কেন এটা ভাঙছে না? তাহলে আমরা কিসের জুলাই যোদ্ধা করলাম? যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এখানে জীবন দিব। আমাদের তো আর কিছু করার নেই। আমরা বিষ খাবো, বিষ খাই এখানে আমরা মৃত্যুবরণ করবো। আজকে হচ্ছে আউটসোর্সিং প্রথা চালু করে এখন আমাদের সেখানে সেই আউটসোর্সিং এ আমাদেরকে বলতেছে এখানে আপনাদের কোনো জায়গা নেই। কেন এটা কেন এই মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি করে কেন আমরা এইরকম নির্যাতিত হব? আমরা 90% মহিলা, আমাদের শিশু বাচ্চা আছে, অনেকেরই স্বামী মারা গেছে, ডিভোর্সি, অনেক কিছু। তাহলে এরা কেন, কিসের মহিলা বিষয়ক অধিদপ্তর? আমাদের উপর কেন এই নির্যাতনটা? তাহলে কি আমরা ভাববো যে আগের যে অপশক্তিটা ছিল এখনো সেই অপশক্তিতেই আছে, এখনো তাদের ভিত্তিটাকে এখনো আছে? তাহলে কেন এটা ভাঙছে না? তাহলে আমরা কিসের জুলাই যোদ্ধা করলাম? কেন আমরা পরিবর্তন আনলাম? কিসের পরিবর্তন আনলাম? আমরা এখনো রাস্তায়, কেন রাস্তায়? এই জবাব জনাব তারেক রহমানের কাছে আমাদের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন আমাদেরকে একটু আমাদের প্রতি যত সদয় হয়। তারা তো আজকে জুলাই যোদ্ধাদের মধ্য দিয়েই তারা আজকে সংসদে আছে, তারা ক্ষমতায় আছে। তাহলে আমরা কেন রাস্তায়? তারা কি এটা দেখবে না? তাহলে কি সেই অপশক্তি এখনো আছে, নাকি সেই আগের মতোই এই সরকারও সেই আগের মতোই কার্যক্রম চালু রাখছে? তাহলে আমরা কি বারবার এইভাবে নির্যাতনের শিকার হয়েই থাকবো? এটা কি পরিবর্তন হবে না? আমাদের তো এটা ন্যায্য অধিকার। আমরা প্রকল্প 5.5 বছর কষ্ট করছি, তাহলে এটা তো আমাদেরই ন্যায্য অধিকার। আমরা তো উড়ে আসি নেই। আমরা এই মহিলা বিষয়ক অধিদপ্তরে এসে আমরা মহিলাদের হাতে নির্যাতিত। এটা কিরকম? এটা কিভাবে? এটা কিভাবে? এটা কি পরিবর্তন কখনো হবে না? যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এখানে জীবন দিব। আমাদের তো আর কিছু করার নেই। আমরা বিষ খাবো, বিষ খাই এখানে আমরা মৃত্যুবরণ করবো। কারণ আমাদের ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। আমরা অনেকে এখানে স্বামী হারা, তারপরে ডিভোর্সি আছে, অনেক কিছু আছে, কষ্ট আছে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো মৃত্যু এমনিই মৃত্যু। তাহলে এই মৃত্যুর দায় কি তারা নিবে? আমরা এখানে মৃত্যুবরণ করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।